কণ্ঠে রাগ ছিল নাকি অভিমান। সাব্বির রহমান মাঠের সীমানা প্রান্ত থেকে দর্শকদের উদ্দেশ্যে বললেন, আমি ক্যাচ মিস করলে আপনারা কিন্তু আমাকে গালি দিবেন। আয়ারল্যান্ডের মাঠটা ডাবলিনের এক নিবৃত কোনায়, এক রাগবি মাঠের পাশে, অনেকটা প্র্যাকটিস গ্রাউন্ডের মতো একটা মাঠ। দর্শকদের জন্য ন্যূনতম একটা ছোট গ্যালারি নেই। মাঠের চারপাশে বাউন্ডারি দেওয়ার পর সারা মাঠ জুড়ে যে সরু জায়গা রয়েছে সেখানেই দর্শকরা কোনো মতে দাঁড়িয়ে বসে খেলা দেখছিল। মাঠটা এমন যে খেলোয়াড়রা যখন একেবারে বাউন্ডারিতে এসে ফিল্ডিং করেন তখন অনেকটা তারা আপনার 2 হাত সমান দূরত্বে থাকেন। এত কাছে মনে হয় যে আপনারা তাদের সাথে ফিসফিসিয়ে কথা বললেও সেটি তারা শুনতে পান। এই খেলা দেখতে যে দর্শক এসেছিল তাদের মধ্যে 98% ছিলেন বাংলাদেশি, আর 2 ভাগ নিউজিল্যান্ড, আইরিশ, ইংলিশ বলে ধারণা করা যায়, যারা আসলে শুধু খেলা দেখতেই না, বলা যায় একটা হলিডে মনোভাব নিয়ে শুধু উপভোগ করতে এসেছিলেন। অন্যদিকে আমাদের বাংলাদেশের দর্শকরা অন্য লেভেলের সিরিয়াস। পতাকা, ফেস্টুন, প্লাকার্ড, রেপ্লিকা বাগ, জার্সি এসব পরে হই হুল্লোড় করে খেলা দেখতে এসেছেন। বলা বাহুল্য, আমরা ক্রিকেট পাগল জাতি, ক্রিকেট ভালোবাসি। আমরা ক্রিকেট পাগল জাতি হলেও ভব্যতা সভ্যতার মাপকাঠিতে আমাদের কিছু দর্শক ঠিক কতটা উত্তীর্ণ হতে পারেন সেটি বিবেচনার দাবি রাখে। ধরা যাক রুবেল হোসেন বাউন্ডারিতে ফিল্ডিং করতে এসেছেন, চট করে এক দর্শক পিছন থেকে ডাক দিলেন হ্যাপি। স্বাভাবিকভাবেই রুবেল একটু আড়ষ্ট হয়ে ওঠেন, খানিকটা মনোসংযোগ তার নষ্ট হয় খেলার সময়। আবার সাব্বির রহমান যখন ফিল্ডিং করতে এলেন বাউন্ডারিতে, তখন একবার তাকে পেছন থেকে ডাক দেওয়া হচ্ছে, একবার তার সাথে গল্প জুড়ে দেওয়া হচ্ছে, একবার তার নাম ধরে বিকট করে ডাক দিয়ে তার মনোসংযোগ নষ্ট করা হচ্ছে, একবার তাকে খেলার মাঠ থেকে সেলফি তোলার অনুরোধ করা হচ্ছে। ঠিক একই ব্যাপার সবার ক্ষেত্রেই যারা বাউন্ডারিতে ফিল্ডিং করতে আসেন। একটা পর্যায়ে সাব্বির রহমান বড় আহত কণ্ঠে বললেন, ক্যাচ মিস করলে আপনারা কিন্তু আমাকে গালি দিবেন। ডাবলিনের এই মাঠে গিয়েই অনুধাবন করবেন কেন আমাদের দেশের মাঠের চারিদিকে বিশাল লোহার বাউন্ডারি করা হয়েছে। এই পশ্চিমা দেশের থেকেও আমরা আসলে কিছু শিখতে পারিনি, না ভব্যতা, না সভ্যতা, না আচরণ, না কার্টেসি, না বিনয়।